হাই ফ্রেন্ডস, অবশ্যই তোমরা সকলে ভালো আছো। তো আবার তোমার সামনে নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আলোচনা করব ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা থার্ড টি-20 ম্যাচ অথবা আখরি ম্যাচ। ঠিক আছে, এই ম্যাচের প্রাইম টিম এসএল এবং জিএল টোটাল টিম তোমাদের ডিটেলসে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো তার আগে বলি ফ্যান্টাসি গোলাম চ্যানেল যারা নতুন চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করো তাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখা যায় সবার আগে তোমরা ভিডিওগুলি পেতে পারো। এবং ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, তোমার জয়েন হয়ে যাতে টসের পরের ডিটেলসগুলো বা আপডেটগুলি তোমরা পেতে পারো। তো চলো তার আগে কোন মাঠে কী খেলা সেটা দেখে নেবো। ঠিক আছে, তো 3 নম্বর বা আখরি বা লাস্ট টি-20 সাম্পাদন ক্রিকেট গ্রাউন্ড। ঠিক আছে, এক্সপেক্ট কী আছে, ব্রিং দ্য অকেশনাল রেইন স্লোয়ার, অর্থাৎ যদি বৃষ্টি হয় মাঠ স্লোয়ার হতে পারে, কারণ গত দুটো ম্যাচ দেখছি আমাদের রান সেরকম হয়নি, একটিতে 100 পরে একটি 130-এর উপর এরকম হয়েছিল। দ্য ওয়েদার ফোরকাস্ট দ্য ম্যাচ দ্য প্রমিসিং। ঠিক আছে, তো টিম নিউজ শ্রীলঙ্কা কী দিয়েছে, দ্য ভেরিয়াস মেড টু চেঞ্জ ফর দ্য সেকেন্ড গেম। সেকেন্ড ম্যাচ টি-20 দুটো চেঞ্জ করছিল, বিং ব্রেন্ডো ফার্নান্ডো ডিক আলা। হাউএভার দ্য কুড বি টেম্পড ব্যাক টু দ্য সাইড দ্যাট দ্য ফেল্ড ট্রাস্টডে। অর্থাৎ প্রথম ম্যাচে যেগুলো খেলছিল সেই ম্যাচে, সেকেন্ড ম্যাচে যেগুলো খেলছে সেগুলি খেলবে ম্যাচে। ইংল্যান্ডের কী আছে সেটাও দেখে নেবো একবার, ইংল্যান্ডের ডিটেলস কী আছে। জস বাটলার হ্যাজ বিন রুলড আউট অর অফ দ্য রেস্ট দ্য লিমিটেড ওভার্স গেম ভেরিয়াস শ্রীলঙ্কা ডিউ টু ক্যাফি প্রবলেম। ম্যানুয়েল ক্রিস ওকস কুড রিটার্ন দ্য স্টেপ আপ দ্য প্লেস ডেভিড উইলি। অর্থাৎ ডেভিড উইলি দ্বিতীয় টি-20 খেলছিল এই ম্যাচে, ক্রিস ওকস অর্থাৎ ডেভিড উইলি মধ্যে যেখানে একজন খেলতে আশা করছি ক্রিস ওকসই খেলবে, কারণ রিটার্ন বলেছে যেহেতু। টম কুরান দ্য আদার বোলিং অপশন দ্য স্কোয়াড। ঠিক আছে, তো প্লেইং ইলেভেনটা দেখে দিই কী আছে শ্রীলঙ্কার। ধনুষ্কা গোন্তালকা, আবিষ্কা ফেরান্ডো, কুশাল ফেরেরা, কুশাল মেন্ডিস, ডিকলা, দুষ্মন্ত সানাকা, দুষ্মন্ত হাসারাঙ্গা, ইসরো উদ্যানা, আকলে ধনঞ্জা, দুষ্মন্ত চ্যামেরা ও বিনুরা ফেরান্ডো। ইংল্যান্ডের কী আছে, জেসন রয়, জনি ব্যারিস্টার ওপেনিং করবে, ডেভিড মালান, ইয়ন মর্গান, স্যাম বিলিংস, লাইম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস ওকস অথবা ডেভিড উইলি, যেখানে আগে বলেছি ক্রিস জর্দান, আদিল রশিদ অ্যান্ড মার্ক উড। ঠিক আছে, তো দেখে নেব যে গত ম্যাচের স্কোরগুলি। দেখো প্রথম টি-20তে বলেছিলাম 130 হয়ে যায়, সেকেন্ড টি-20 100 উপর বলেছিলাম 108। ঠিক আছে, তো ইংল্যান্ডের কে কী খেলেছিল না খেলেও ম্যাচে অনলি জস বাটলার 55 বলে 68, 22 বলে 36 রয়, মালান 7, ব্যারিস্টার 13। ঠিক আছে, এদিকে গুণ তালিকায় আর 19, অবশ্য ফেরান্ডো কোনো স্কোর খাতাই খোলেনি, কুশাল ফেরার 30, ধনুষ্কা সানেকা 50, এগুলি চলেনি। আশা করছি এই ম্যাচে থার্ড টি-20 ম্যাচে দুর্দান্ত খেলবে সব। ঠিক আছে, এবং উইকেটটাও দেখে নেব কি, দেখো চ্যামেরা একটা আর উদ্যান একটা পেয়েছিল শ্রীলঙ্কার, ইংল্যান্ডের উইকেট দুটি পেয়েছিল শ্রীলঙ্কার বোলিংরা। এবং ক্রিস ওকস প্রথম ম্যাচে কোনো উইকেট পায়নি, স্যাম কুরান দুটি, মার্ক উড একটি, জর্দান লাইভিংস্টোন একটি করে, আদিল রশিদ দুটি। এবং সেকেন্ড টি-20তে কী আছে, 111 করেছিল শ্রীলঙ্কা এবং বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে ডিএসএলের মধ্যে 103 টার্গেট ছিল। ঠিক আছে, তো 108 যখন রান তখন সেই মুহূর্তে বৃষ্টি চলেছে, সেই বলছে কি ইংল্যান্ড জিতে যায়। তো ইংল্যান্ডের কে কী খেলছিল সেটা দেখে নেব। রয় 17 বলে 17, ব্যারিস্টার কোনো উইকেট খুলেনি, রান খুলেনি। মালান 4, মালান দেখছে থার্ড টি-20তে চলছে না। ইয়ন মর্গান, বিলিংস, লাইম লিভিংস্টোন 29, বিলিংস 24, স্যাম কুরান 16। তো উইকেটগুলি পেয়েছিল কে কে, দুষ্মন্ত চ্যামেরা একটি, ব্রেন্ডন ফেরান্ডো একটা, ইসরো উদানা একটা এবং হাসারাঙ্গা দুটি, আকলে ধনঞ্জয় একবারে 1 বলে 13। তো শ্রীলঙ্কার 60 উইকেট পড়েছিল। গুণ তালিকায় রান আউট হয়েছিল 3 রানে, অবিষ্কা ফেরান্ডো 6, কুশাল পেরেরা 21, কুশাল মেন্ডিস 39,
ডিকলার 3, সানাকা 8, হাসারাঙ্গা 3, ওদানা 19, ধনঞ্জয়া 2 এবং উইকেটগুলি পেয়েছিল ডেভিড উইলি কোনো উইকেট পায়নি, ঠিক আছে। স্যাম কুরান 1টি, ক্রিস জর্দান 1টি, ল্যাম লিভিংস্টোন কোনো উইকেট পায়নি, মার্ক উড 2টি এবং আদিল রশিদ 2টি। তো চলো এবার প্রাইম টাইম সেকশনটা দেখে নিই, ঠিক আছে। প্রাইম টাইম সেকশনে সর্বপ্রথম অনলি উইকেট বা ইংল্যান্ডের ক্ষেত্রে উইকেট জস বাটলার, জনি ব্যারিস্টো, আর শ্রীলঙ্কার ক্ষেত্রে অনলি কুশল পেরেরা। তো এই দুজনের মধ্যে যে কোনো দুজন দেখো 76-75 করে পার্সেন্টেজ জনগণ। তো মাই চয়েস কুশল পেরেরা, ঠিক আছে। কুশল পেরেরা দেখো 1 ডাউন করছে, ঠিক আছে, সাথে ওপেনিং, এবং ব্যারিস্টো কি ওপেনিং, সাথে কি আবার কিপিং, ঠিক আছে। তো কুশল পেরেরা এই ম্যাচে অনলি ওয়ান, বিশ্বের 1 নম্বর টি20 ব্যাটসম্যান ডেভিড মালানকে আমি বাদ দিয়ে রাখবো, ঠিক আছে। তো গুণ তালিকা রয়, ম্যান্ডিস, ল্যাম লিভিংস্টোন, দেখো অনেকটা দূরে আসছে, তবু আমি ল্যাম লিভিংস্টোন নিয়ে রাখছি, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি বাদ রাখছি, পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কি ব্যাটসম্যান নেব। স্যাম কুরান, হাসারাঙ্গা, কারণ এই দুজনকে দেখি, ঠিক আছে। হাসারাঙ্গা গত ম্যাচে 2টি উইকেট, প্রথম ম্যাচে 1টি উইকেট, মোট 2টি ম্যাচ 3টি উইকেট। স্যাম কুরান বলতে নেই, কোনো কামাল নেই, ঠিক আছে, 3টি উইকেট পেয়ে গেছে অলরেডি। দুসান সানেকা প্রথম ম্যাচে 59 রান করেছিল, দ্বিতীয় ম্যাচে কয়েক রান করেছি, কোনো উইকেট পায়নি, অর্থাৎ 2টি ম্যাচে কোনোটাতে বল করায়নি, ঠিক আছে। এবার বোলিং সেকশন, আদিল রশিদ, ইসরু উদানা, দেখো এই দুজনের ক্ষেত্রে কে কোনো ধারাবাহিকতা নেই, ঠিক আছে, যে কোনো একজন পাবে না এরকম। উদানা প্রথম ম্যাচে উইকেট পেয়েছিল, আদিল রশিদ 2টি ম্যাচে দুটি 4টি, উদানা প্রথম ম্যাচে 1টি, দ্বিতীয় ম্যাচে মোট 2টি ম্যাচে 2 উইকেট পেয়েছিল। তো ক্রিস ওকস অবধি গত ম্যাচে খেলেনি, ঠিক আছে। তো দুষ্মন্তের চ্যামেরা কিছু করেছিল, চ্যামেরা ছিল কি প্রথম ম্যাচে 1টি উইকেট এবং দ্বিতীয় ম্যাচে 1টি উইকেট, তো 2টি ম্যাচে কি মোট 2টি উইকেট পেয়েছিল। আকিল ধনঞ্জয়া কোনো কিছু চলেনি। ক্রিস জর্দান প্রথম ম্যাচে 1টি, দ্বিতীয় ম্যাচে 1টি, মোট 2টি উইকেট পেয়েছে এ অবধি, ঠিক আছে। মার্ক উড প্রথম ম্যাচে 1টি এবং দ্বিতীয় ম্যাচে 2টি, অর্থাৎ 2 ম্যাচে অবধি 3টি উইকেট পেয়েছে মার্ক উড। বি ফেরান্ডো সেকেন্ড টি20 খেলেছিল কি 1টি উইকেট পেয়েছে। ডেভিড উইলি গত ম্যাচে কোনো উইকেট পায়নি, অর্থাৎ ওটাই ওর ফার্স্ট ম্যাচ ছিল এই সিরিজের, ঠিক আছে। তো মার্ক উড, জর্দান, তো এভাবে তুমি 4টি সেকশনে রাখতে পারো, 4টি বোলিং অথবা 3টে বোলিং খেলে যে এখানে কে থাকবে, ক্রিস জর্দান বাদ যাবে, ঠিক আছে। তো মার্ক উড আর ক্রিস জর্দানের মধ্যে আমি ক্রিস জর্দানকে বাঁয়ের হাতে রাখছি এই মুহূর্তে। আর দুষ্মন্তের চ্যামেরা যে ক্রিস ওকস খেলে অবশ্যই টিমে থাকবে, ঠিক আছে, ব্যাটিং একজন, যেটা তোমাদের বলেছি। তোমরা মালান চয়েস ব্যাটার আছে, মালান আছে অলরাউন্ডকে, জনি ব্যারিস্টো। তো মালান কি করছে, 1 ডাউন করছে, ঠিক আছে। তো ওপেনিং করছে জেসন রয় অ্যান্ড জনি ব্যারিস্টো, তো তোমরা মালানকে রাখতে পারো টিমে, ঠিক আছে। আর একটা প্লাস পয়েন্ট কী আছে, জনি ব্যারিস্টো কিপার শুদ্ধ করবে, ঠিক আছে। তো আমি এই মুহূর্তে মালানকে রাখছি। তো এই হচ্ছে প্রাইম টাইম সেকশন। চলো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন সেকশন দেখে নিই। তো আমার চয়েস মেন ক্যাপ্টেন জেসন রয় অ্যান্ড ভাইস ক্যাপ্টেন আদিল রশিদ। তো এই হচ্ছে প্রাইম টাইম সেকশনস, ঠিক আছে। এবার দেখে নেব এসএল সেকশনস কী আছে। এসএল সেকশন জনি ব্যারিস্টো, কুশল পেরেরা, গুণ তালিকায় রয়, কুশল ম্যান্ডিস, স্যাম কুরান, হাসারাঙ্গা। বোলিং সেকশনস আদিল রশিদ, উদানা, ক্রিস ওকস যদি খেলে এসএলে, ক্রিস ওকস থাকবে মাস্ট। এই মুহূর্তে আমি ক্রিস ওকস রাখছি, তোমাদের বলে রাখছি ক্রিস ওকস খেললেই ক্রিস ওকস মাস্ট থাকবে এসএল টিমে, ঠিক আছে। তারপরে জর্দান অ্যান্ড বি ফেরান্ডো। আর এটার কি ক্যাপ্টেন অ্যান্ড ভাইস ক্যাপ্টেন, মেন ক্যাপ্টেন স্যাম কুরান অ্যান্ড ভাইস ক্যাপ্টেন জেসন রয়, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কি এটা
SL, ঠিক আছে, এটা SL অথবা হেড টু হেডেও তোমরা এই টিমটা রাখতে পারো অবশ্যই, ঠিক আছে। তো এবার দেখে নেব জিএল পিক কি আছে, জনি ব্যারিস্টো, ডিকলা, ইয়ন মর্গান, আভিস্কা ফেরান্ডো, স্যাম বেলিংহ্যাম লিভিংস্টোন, অলরাউন্ড স্যাম কুরান, দুসান সানাকা, অ্যান্ড বোলিং সেকশনস জর্দান বি ফেরান্ডো অ্যান্ড আকিলা ধনঞ্জয়া। তো এই হচ্ছে, ঠিক আছে। তো এখানে তোমরা কি ব্যারিস্টোকে বাদ দিয়ে তুমি শ্রীলঙ্কার আরেকটি ব্যাটসম্যান নিতে পারো, ঠিক আছে। তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি যে জনি ব্যারিস্টোকে বাদ দিয়ে কাকে পাওয়া যায়। তো জনি ব্যারিস্টোকে শ্রীলঙ্কার ব্যাটসম্যান কে কুশাল ম্যান্ডিস, ঠিক আছে। 2 ডাউন আসছে, দেখো ওপেনিং 2 ডাউন, 5th ডাউন, 6 ডাউন, ঠিক আছে। ওপেনিং নেই, 2 ডাউন, 1 ডাউন, 2 ডাউন, 3 ডাউন, 5th ডাউন অ্যান্ড 6 ডাউন। আর বলিং দুটি, এদেরও বলিং দুটি, ঠিক আছে, শ্রীলঙ্কার দুটি বলে। তো দুটি করে বলিং এবং 6 ডাউন অবধি ব্যাটসম্যান। তো এবার এর ক্যাপ্টেন অ্যান্ড ভাইস ক্যাপ্টেন সেকশনে কী থাকতে পারে, জিএল পিকের। তো জিএল পিকের আমার ক্যাপ্টেন কুশাল ম্যান্ডিস অ্যান্ড ভাইস ক্যাপ্টেন ইয়ন মর্গান, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা একটা নতুন ভিডিও নিয়ে।